আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্লায়েন্ট হান্টিংয়ের ব্লুপ্রিন্টের ডেমনস্ট্রেশন দেখতেছি। অলরেডি আমরা অনেকগুলো ভিডিও আলহামদুলিল্লাহ করে ফেলছি এবং এখন আপনি স্ক্রিনে হচ্ছে ওই ভিডিও যে প্লেলিস্টে আছে আমার ইউটিউব চ্যানেলের, ওই প্লেলিস্টটা দেখতে পাচ্ছেন। সো এই প্লেলিস্টটা যদি আপনারা ফলো করেন তাহলে ক্লায়েন্ট হান্টিংয়ের বেশ কিছু ভিডিও স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন। ক্লায়েন্ট হান্টিংয়ে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আমরা বুঝি না শুরুটা করবো কোত্থেকে, আমার শেষটা হবে কোথায়, কোথা থেকে শুরু করলে আমি পেমেন্টটা হাত পর্যন্ত পাবো। এখানে অনেকগুলো স্টেপস আছে। আপনি ক্লায়েন্ট আউটরিচ করতে এসে, মার্কেট প্লেসের বাইরে বলতেছি, এসেই আপনি গ্লোবালি যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো সেক্টরে আপনার ডিজিটাল স্কিলটাকে প্রমোট করেই ক্লায়েন্ট পেয়ে যাবেন, এটা আসলে একেবারেই অসম্ভব একটা বিষয়। কাকতালীয়ভাবে হয়তো দু একটা মিলে যেতেও পারে, বাট এটা আসলে কোনো প্রুভেন স্ট্র্যাটেজি হতে পারে না। আমরা প্রুভেন স্ট্র্যাটেজি ধরে ধরে দেখতেছি যে কিভাবে আমরা একটা ক্লায়েন্টকে ক্লোজ করতে পারি আর কি, এবং ক্লায়েন্ট পাওয়ার যে পসিবিলিটি এগুলো আমরা বাড়ানোর চেষ্টা করতেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের খুব ইনসাইটসফুল একটা ভিডিও দেখব। ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের অলরেডি আরও দুইটা ভিডিও আমার ইয়েতে আছে, এই প্লেলিস্টে আছে, এবং হচ্ছে অলরেডি হয়তো আপনারা স্ক্রিনে এই দুইটা ভিডিওর দেখতে পাচ্ছেন, থাম্বনেল দেখতে পাচ্ছেন। সো ওই দুইটা ভিডিওই যদি দেখে আসেন দেন এই ভিডিওটা দেখেন, তাহলে খুব বেশি কাজে লাগবে। আমরা আমাদের কাজে চলে যাই। দেখেন, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস মিনস হচ্ছে আপনার যে ডিজিটাল স্কিলটা আছে, যে কোনো কিছু হতে পারে। আপনি ব্লকচেইন ডেভেলপার হতে পারেন, আপনি জেনারেল ওয়েব ডিজাইন ডেভেলপার হতে পারেন, যেটাকে ফুল স্ট্যাক বলে আর কি। আপনি এসও এক্সপার্ট হতে পারেন, আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে পারেন, গুগল অ্যাডস এক্সপার্ট হতে পারেন, অনেক কিছু, গ্রাফিক্স ডিজাইনার আছে, অনেক কিছু আছে। এখন আপনার এই গ্রাফিক্স ডিজাইন সার্ভিসটা, আপনার এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসটা আসলে কোন দেশের কোন বিজনেস ওনারের লাগবে, কোন ইন্ডাস্ট্রিতে চলবে, এইটা আপনাকে বের করাটা প্রথমত আপনার জন্য ফরজ। আদারওয়াইজ আপনি যদি নাই জানেন আপনার ক্লায়েন্ট কারা হইতে পারে, আপনার সার্ভিস আপনি চালাইতে পারবেন না। শুধুমাত্র সম্ভাব্যতা বা অনুমানের উপর ভিত্তি করে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি মনে করতেছি যে এরকম একটা জায়গায় আমার সার্ভিস চলবে, এটা আসলে প্রফেশনাল ওয়ার্ক প্রসিডিউর না ভাই, বুঝতে পারছেন? প্রফেশনাল ওয়ার্ক প্রসিডিউর হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করবেন, নিশ অ্যানালাইসিস করবেন, কোন বিজনেস আপনার কাছ থেকে সার্ভিস নিতে পারে সেটা অ্যানালাইসিস করবেন, আপনার হাতে একটা প্রুভেন স্ট্র্যাটেজি থাকবে, দেন আপনি কাজ করতে নামবেন। এটাই আমরা কেমনে করতে পারি সেই জিনিসটা দেখব। দেখেন, এখন যা বলবো সব হচ্ছে ওয়ার্ক প্রসিডিউর। দেখেন, পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রি আছে, আপনাকে আপনার ডিজিটাল স্কিলটা সেল করার মতো কোন ইন্ডাস্ট্রিতে ডিমান্ড আছে সেইটা আগে খুঁজে বের করতে হবে। আমি উদাহরণ হিসেবে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এই স্কিলটাকে ধরে নিলাম আমার একটা স্কিল, এইটা আমার বেচতে হবে। আচ্ছা, এখন বেচার জন্য আপনি আপনার চারপাশে তাকায় দেখেন, আপনি কোন একটা কান্ট্রি চুজ করেন। ইউনাইটেড স্টেটস হিসেবে আমরা কথা বলতে অভ্যস্ত, সেই দেশের ক্লায়েন্ট বেশি, আমি ইউনাইটেড স্টেটস হিসেবেই বলি। আপনি ইউনাইটেড স্টেটসে ধরেন আসেন, এখন আশেপাশে তাকায় দেখেন তো কত ইন্ডাস্ট্রি আছে, ফুড ইন্ডাস্ট্রি আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, মানে কত ইন্ডাস্ট্রি, মানে এটা বলে শেষ করা যাবে। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, স্পোর্টস ইন্ডাস্ট্রি আছে, কত কিছু আছে। সবাই কি আপনার ক্লায়েন্ট হবে? হইতেও পারে, কিন্তু এটার জন্য আপনাকে প্রুভেন মেথড বা স্ট্র্যাটেজি থাকা লাগবে যে হ্যাঁ সবাই আমার ক্লায়েন্ট হইতে পারে, এই যে দেখেন আমি প্রমাণ করছি। সেইটা হচ্ছে বিষয়। এখন কোন ইন্ডাস্ট্রিতে আমরা আসলে আমাদের ক্লায়েন্ট খুঁজে পাবো, সেই ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের দুইটা ভিডিও তো অলরেডি আমি আপনাদেরকে দেখতে বলছি। ওই দুইটা ভিডিও মনে করেন আপনি শেষ করছেন, আপনি ইন্ডাস্ট্রি হিসেবে একটা ইন্ডাস্ট্রি চুজ করছেন যে ইন্ডাস্ট্রিতে আপনার সার্ভিসটা চলবে। লেটস সে সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে চিমনি রিস্টোরেশন, অথবা আপনি বলেন চিমনি রিপেয়ার, অথবা আপনি ফায়ারপ্লেস রিস্টোরেশন, অথবা ফায়ারপ্লেস রিপেয়ার। মনে করেন আমি কিন্তু জাস্ট কিওয়ার্ডসগুলো লিখছি, একটা ইন্ডাস্ট্রিকে কতভাবে ডিফাইন করা যায় এটা জাস্ট বোঝানোর জন্য।
যেই ইন্ডাস্ট্রি দিয়ে চিমনি রিস্টোরেশন বুঝায় ওটা দিয়ে চিমনি রিপেয়ারই বোঝায়, ওটা দিয়ে আবার ফায়ারপ্লেস রিস্টোরেশনই বুঝায়, ওইটা দিয়ে আবার ফায়ারপ্লেস রিপেয়ারটা কি বুঝায়। তো সবগুলা একটা ইন্ডাস্ট্রিকেই রিপ্রেজেন্ট করতেছে। এই ইন্ডাস্ট্রিতে মনে করেন আপনার সার্ভিসটা চলে, আপনি অলরেডি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে এই ইন্ডাস্ট্রিটা হাতে পাইছেন। এখন আপনার কাজ হচ্ছে এই ইন্ডাস্ট্রি যেই লোকেশনে এই বিজনেসটা চলে সেই লোকেশনটা আপনাকে খুঁজে বের করতে হবে। কেন? তাহলে আপনার যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা ওই ইন্ডাস্ট্রি, ওই লোকেশন এবং ইন্ডাস্ট্রিকে ফোকাস করে আপনি চালাইতে পারবেন। আপনি এখন বুঝবেন কিভাবে কোন এলাকায় আপনার এই সার্ভিস চলে। দেখেন, কিছু বিজনেস আছে যেগুলো কোন এলাকায় চলে সেটা বের করাটা খুব সহজ, কারণ ক্লু মিলাইলেই হয়ে যায়। চিমনি মানে কি? চিমনি মানে ওই যে ফায়ারপ্লেস, যেটা হচ্ছে বিদেশিরা খুব ঠান্ডা পড়লে তাদের ঘরের ভিতরেই একটা জায়গায় ওই যে ওয়ালের মতো করে উপরের দিকে উঠায় রাখে চিমনি, তারপর নিচে আগুন ধরায় দেয়, উপরে হচ্ছে ধোঁয়া উঠে যায়, ওদের ঘরটাকে ওয়ার্ম রাখে। এটাই হচ্ছে চিমনি। ঠান্ডা প্রধান দেশগুলোতে এটা ব্যবহৃত হয়। দেখেন, আপনি প্রথমে একটা ক্লু পাইছেন, এটা হচ্ছে ঠান্ডা প্রধান বা উইন্টার কান্ট্রিগুলোতে বেশি ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে আমার যেহেতু টার্গেটেড কান্ট্রি ইউএসএ, তাহলে এই চিমনি ইউএসএর কোন ঠান্ডা অঞ্চলে চলতে পারে? স্বাভাবিকভাবে একটা অ্যান্সার চলে আসে, যেই অঞ্চলটা সবচেয়ে বেশি কুলেস্ট হয়ে যায় উইন্টার সিজনে সেটা। আমি এগুলা অ্যানালাইসিস অলরেডি করছি, এই জন্য বলতেছি। তাহলে ইউএসএতে সবচেয়ে কুলেস্ট আপনার স্টেট কোনটা? আলাস্কা। আলাস্কা স্টেটে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে টেম্পারেচার -5-এরও নিচে নেমে যায়। আচ্ছা, তার মানে আলাস্কাতে যদি প্রায়োরিটি চিন্তা করি, তার মানে আলাস্কাতে চিমনি রিপেয়ার বা রিস্টোরেশনের সার্ভিসটা বেশি চলার কথা। ক্লু, ওকে ফাইন। এরপর স্টেট হচ্ছে বড় একটা জিনিস, সিটি হচ্ছে ছোট একটা জিনিস, অনেকগুলা সিটি মিলাই একটা স্টেট হয়। এখন আপনাকে এত বড় একটা স্টেটে আপনি সার্ভিস দিবেন এই চিন্তা না করে একটা বড় স্টেটের ছোট একটা সিটিতে যদি আপনি চলে আসেন, আপনার জন্য সার্ভিস বিক্রি করাটা তুলনামূলকভাবে সহজ হবে। আমরা একটা সিটিও চুজ করব। তো আমি অ্যানালাইসিস করে দেখছি যে আলাস্কার সবচেয়ে কুলেস্ট সিটি হচ্ছে নর্থ পোল। হ্যাঁ, এখন মনে করলাম নর্থ পোলে তাহলে আমার চিমনি রিস্টোরেশন সার্ভিসটা বেশি চলবে। আচ্ছা, এখানে আরেকটা চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জটা হচ্ছে আপনি একটা চিমনি রিস্টোরেশন বা ফায়ারপ্লেস রিপেয়ার ওয়েবসাইটের জন্য ডিজাইন বা ডেভেলপমেন্ট সার্ভিস দিবেন বা এসইও সার্ভিস দিবেন, যেটাই দিবেন না কেন, আপনাকে স্পেসিফিক্যালি আপনার যে পোর্টফোলিওটা আছে ওই পোর্টফোলিওটাতে স্পেসিফিক্যালি উল্লেখ করতে হবে আপনি এই ধরনের বিজনেসের ওয়েব ডিজাইন সার্ভিস বা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসের মাস্টার। মানে আপনাকে ইন জেনারেল বললেই হবে না যে আই এম আ ওয়েবসাইট ডিজাইনার অর ওয়েবসাইট ডেভেলপার। নো, I take care, I have already taken care of those websites or those business যেগুলো চিমনি রিস্টোরেশনের উপরে, যেগুলো চিমনি রিপেয়ারের উপরে। মানে চিমনি রিপেয়ার ইন্ডাস্ট্রিতে আপনাকে স্পেশাল কনসার্ন দিবে, বিকজ এই বিজনেসের ওয়েবসাইটের ডিজাইন এবং ডেভেলপমেন্টটা আপনার ওই বিজনেসের ডিজাইন ডেভেলপমেন্টের মাস্টার হচ্ছেন আপনি। বুঝতে পারছেন? পোর্টফোলিওটাকে এতটা স্পেসিফিক করতে হবে। প্রশ্ন, কেন করতে হবে? উত্তর, আপনাকে এই প্রতিযোগিতামূলক বিশাল রকমের কম্পিটিটিভ মার্কেটে যদি ভালো করতে হয়, তাহলে জেনেরিক পরিচয় থেকে বের হয়ে স্পেসিফিক পরিচয় আসতে হবে। জেনেরিক মানে আমি একজন ওয়েবসাইট ডিজাইনার, যে কোনো ওয়েবসাইট ডিজাইন করি। স্পেসিফিক, আমি শুধুমাত্র সেই ওয়েবসাইটগুলাই ডিজাইন করি বা সেই ওয়েবসাইটের এসইও করি যেগুলো হচ্ছে বিভিন্ন রিস্টোরেশন বা রিপেয়ার রিলেটেড, অ্যাজ লাইক চিমনি রিস্টোরেশন, অ্যাজ লাইক এসি রিস্টোরেশন, অ্যাজ লাইক ফ্রিজ রিস্টোরেশন। বুঝতে পারছেন? পোর্টফোলিওটা এভাবে বানাবেন। এরপরে আপনার কাজ কি? এরপরে আপনার কাজ হচ্ছে এই যে চিমনি রিস্টোরেশন বা চিমনি রিপেয়ার, বিদেশে এই যে সার্ভিস বিজনেসগুলো বা সার্ভিস বেসড যে বিজনেসগুলো আছে, এই বিজনেসগুলো আছে না, গুগল ম্যাপে লিস্টেড থাকে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। তো এখন গুগল ম্যাপে যদি আমরা এভাবে লেটস সে করি, সার্চ করি
চিমনি রেস্টোরেশন ইন নর্থ পোল, চিমনি রেস্টোরেশন সার্ভিস। চিমনি রেস্টোরেশন সার্ভিস ইন নর্থ পোল দেওয়ার পর or আমি যদি আলাস্কা দিই, এই যে দেখেন নর্থ পোলটাতে কেন 3 প্যাক আসে নাই? আচ্ছা, 3 প্যাক না আসার পিছনে কারণ হচ্ছিল নর্থ পোল তো একেবারে স্পেসিফিক একটা সিটি। আচ্ছা, আপনি যদি আলাস্কা নিয়েও কাজ করেন ইটস কোয়াইট ওকে, নর্থ পোল হইলে আরও বেশি স্পেসিফিক হইতো, আমরা আলাস্কা থেকে দেন হচ্ছে নর্থ পোলে শিফট করে ফেলতে পারি। দেখেন আমি দিলাম কি যে চিমনি রেস্টোরেশন সার্ভিস ইন আলাস্কা। আলাস্কাতে মোটামুটি যে বিজনেসগুলা চিমনি রেস্টোরেশনের উপরে আছে সেগুলোকে আপনি এরকম গুগল ম্যাপে খুঁজে পাবেন। আচ্ছা, এখন এই যে গুগল ম্যাপে যতগুলো আসছে, ওয়েবসাইট আসছে বা বিজনেস আসছে, এই সবগুলোকে যদি আপনি ম্যানুয়ালি লেটসে এটার ওয়েবসাইটে যাবেন, এটার ওয়েবসাইটে যাবেন, এটার ওয়েবসাইটে যাবেন, সরি ওয়েবসাইটে যাবেন, কয়টা করবেন আপনি এরকম করে কয়বার এরকম ক্লিক ক্লিক করে করে সি ওয়েব আরও কত রেজাল্টস আছে, এই কয়বার আপনি ক্লিক করে 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 যাবেন, এইটা তো মানে বাস্তবিক কোনো সলিউশন না। বাস্তবিক সলিউশনটা হচ্ছে আমি আপনাকে একটা টুল দিয়ে দিচ্ছি, যেই টুলটা আপনাকে $5 গিফট করবে। এটার জন্য আপনার কোনো ক্রেডিট কার্ড লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট ওই টুলে আপনি ওই সাইন আপ করবেন, সাইন আপ করলে ওরা আপনাকে $5 দিবে। কেন দিবে? এই যে গুগল ম্যাপটা আছে এইটা আপনি স্ক্র্যাপ করতে পারবেন $5 বিনিময়ে, এবং এই স্ক্র্যাপিংটা আরও অন্যান্য টুলও আমাদেরকে এই সার্ভিসটা দেয়, কিন্তু এইটার স্ক্র্যাপিংটা একদম স্পেসিফিক। দেখেন আমি এই অ্যাপিফাইতে আসার পরে আপনারা যেরকম দেখবেন, আপনারা দেখবেন হচ্ছে এরকম, এই যে অ্যাপিফাইতে আসার পরে ওরা আপনার কাছে সাইন আপ চাবে, সাইন আপ চাচ্ছে। আপনি জাস্ট আপনার যে গুগলটা আছে ওই গুগলে লগ ইন করে বা জিমেলে লগ ইন করে সাইন আপ করে নেবেন, অ্যান্ড আফটার দ্যাট আপনার সিচুয়েশনটা এরকম হবে। আমি গো টু কনসোলে চলে যাচ্ছি, দেখছেন সাইন আপ বাড়ি খেয়েছে, সাইন আপে আসছিল। আচ্ছা, সাইন আপের পরে আমার এই পেজটা আসছে, এই পেজ থেকে আমাকে যেতে হবে হচ্ছে অ্যাপিফাইয়ের এই স্টোর অপশানে। আমি স্টোর অপশানে গেলাম, স্টোরে যাওয়ার পর এই যে ওদের এই প্রোডাক্টটা গুগল ম্যাপস স্ক্র্যাপার, এই স্ক্র্যাপারটাতে হচ্ছে আমাদের কাজ। আমরা এখানে কি করব জানেন? আমরা স্পেসিফিক্যালি নর্থ পোলে যত ফায়ার রিস্টোরেশন বা ফায়ারপ্লেস রিস্টোরেশন, চিমনি রিস্টোরেশন বা সার্ভিসের বিজনেসগুলো আছে ওদের ওয়েবসাইটগুলো আমাদের দরকার। দেখেন এইখানে আমি কাজ করতেছিলাম আর কি, চিমনি রিস্টোরেশন সার্ভিসেস, আপনি একটা কিওয়ার্ড বসাবেন, এমন সব কিওয়ার্ড বসাবেন যেই কিওয়ার্ডগুলো দিয়ে আসলে আপনি এরকম চিমনি রেস্টোরেশন বা ফায়ারপ্লেস রিস্টোরেশন বা এই ধরনের বিজনেসগুলো খুঁজে পাবেন। তো ওই কিওয়ার্ডটা একটু অ্যানালাইসিস করে নিয়েন। আমি কি কি দিছি? চিমনি রিস্টোরেশন সার্ভিস, ফায়ারপ্লেস রিপেয়ার, চিমনি রিপেয়ার, ফায়ারপ্লেস রিস্টোরেশন। আপনি এর চেয়েও বেশি কিছু দিতে পারেন। এখন আপনি যেই ইন্ডাস্ট্রিটা ফাইনাল করবেন যে হ্যাঁ আমি ওই ইন্ডাস্ট্রিতেই এক্সপার্ট হিসেবে কাজ করব, সেটা আপনি ভালো আমার চাইতে পারবেন ওই ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা বলতে বা বাইর করতে, কিওয়ার্ড বের করতে ইনশাল্লাহ। আচ্ছা, আমি এই 4টা মনে করেন কিওয়ার্ড দিলাম, দেন এখানে আমার লোকেশনটা আমি ইউনাইটেড স্টেটস দিলাম। এখানে আপনি ম্যাক্সিমাম নাম্বার 5000 করে দিতে পারেন, এখানে ধরা দরকার নাই, এখানে বাকি কিছুই ধরা দরকার নাই। আমাদের মূল কাজটা হবে এইখানে ডিফাইন দ্য সার্চ এরিয়া বাই আদার জিও লোকেশন প্যারামিটার্স। এখানে আমার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, এইখানে হচ্ছে আমার সিটি দেওয়ার একটা অপশন আছে। দেখেন কি লিখছে, অনলি এন্টার ওয়ান সিটি নেম উইদাউট স্টেট অর কান্ট্রি। মানে স্টেট হচ্ছে, কান্ট্রি হচ্ছে অনেক বড়, স্টেট হচ্ছে এত কান্ট্রির চেয়ে একটু ছোট, সিটি হচ্ছে স্টেটের চেয়েও ছোট। তো ওরা আপনাকে এই অপরচুনিটিটা দিচ্ছে ছোট জায়গার মধ্যে বেশি সাকসেসফুল হওয়ার যেই পসিবিলিটিটা আছে, এইটা আপনি এই স্ক্র্যাপারটা ইউজ করলে
হয়তো সেটা অ্যাভেল করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। নর্থ পোলের যতগুলা রিস্টোরেশন সার্ভিস আছে ওরা এটা আপনাকে বের করে দেবে। আচ্ছা, এখানে আপনার স্টেট যদি আপনি চান দিতে পারেন, ওর না দিলেও সমস্যা নাই। এই হচ্ছে আমাদের মূল কাজ। এখন দেখেন ও আপনাকে করছে কি, দেখেন ও আপনাকে ফ্রিতে $5 দিয়ে রাখছে। এই $5 দিয়ে আপনি কমসে কম ধরেন 2000-3000 ডাটা বাইর করে ফেলতে পারবেন। ওই 2-3000 রিস্টোরেশন সার্ভিস ওয়েবসাইটগুলো বের করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, জাস্ট আমি সেভ অ্যান্ড স্টার্ট দেই। কাজ কিন্তু শুরু হয়েছে। ওই যে দেখেন আপনার যে টাকাটা ওরা আপনাকে দিছে ওইখান থেকে খরচ হওয়া শুরু হয়েছে। 0.007 সেন্ট কিন্তু অলরেডি খরচ হয়েছে। ওখান থেকে সেন্ট খরচ হইতে থাকবে। আর এইখানে হচ্ছে আপনার ডাটাগুলো দেখা যাবে যে দেখেন 96টা ওরা অলরেডি হ্যান্ডেল করে ফেলছে। এখন এইটা কিছুক্ষণ স্ক্র্যাপ হইতে থাকুক। কিছু কথা বলি, এখানে স্ক্র্যাপ হইতে কিন্তু অনেক সময় লাগে। আপনার পুরো $5 শেষ হইতে $5 শেষ হইতে অলরেডি আপনি দেখা যাবে যে 3000, 3500 বা 4000 বিজনেসের ওয়েবসাইটের অ্যাড্রেস পাই যাবেন। বুঝতে পারছেন? ঘটনা হচ্ছে এই $5 শেষ হলে আপনি কি করবেন? আচ্ছা, এই $5 শেষ হইলে আপনি একটা কাজ করতে পারেন। ভিপিএন আছে না, বিভিন্ন পেইড ভিপিএন পাওয়া যায়। আর আপনি যদি কিনতে না চান, উইন্ডস্ক্রাইব একটা ভিপিএন আছে, ফ্রি ভিপিএন। এই যে দেখাই দিচ্ছি, সেটিংস থেকে আপনি এক্সটেনশনসে যাই আমরা। এই যে উইন্ডস্ক্রাইব একটা ভিপিএন আছে। আপনি আপনার এই জিনিসটাকে লগ আউট করে উইন্ডস্ক্রাইবটা ওপেন করে অ্যালাউ ইন ইনকগনিটো মোডে যে ইনকগনিটো ব্রাউজার থেকে আরেকটা এই এই অ্যাপিফাইতে সাইন আপ করে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কন্টিনিউ আবার $5 নিতে পারবেন। তো এইভাবে $5 করে অনেকগুলো অ্যাকাউন্টে আপনি অনেক ডাটা স্ক্র্যাপ করতে পারবেন। আচ্ছা, মূল বিষয় এটাও না। মূল বিষয় কি সেটা আমি বলি আপনাদেরকে। দেখেন, মূল বিষয়টা হচ্ছে, দেখেন ও স্ক্র্যাপ হইতে অনেক সময় লাগবে, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। বাট পার্শিয়ালি আমি কিছু ইনফরমেশন এখান থেকে বের করতে পারবো হয়তো, যদি এন্ড করে দিই। দেখেন, মূল বিষয়টা হচ্ছে আপনাকে যদি মার্কেট প্লেসের বাইরে ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হইতে হয়, ভাই প্রথম কথা আপনার পেশেন্সটা খুব গুরুত্বপূর্ণ। ভাই সবাই এটা বলে আপনার ধৈর্য লাগবে, আপনাকে সময় দিতে হবে, অনেক কিছু। বাট কোন ওয়েতে আমি দিব? আমি একটা কথা বলছিলাম না, যে যখন আমরা ম্যাট্রিক পরীক্ষা দিছিলাম তখন আমাদের আত্মীয়স্বজন আমাদেরকে খালি ফোন দিয়ে বলতো ভালো করে পরীক্ষা দিবা। কিন্তু কিভাবে ভালো করে পরীক্ষা দিব এটা যদি বলে দিত তাহলে আমাদের জন্য পরীক্ষা দেওয়াটা সহজ হতো। ওই সময় মনে হইতো আর কি জিনিসগুলো আর কি। তো এখন ওই কথার সূত্র ধরে বলতেছি যে ভাই সবাই তো বলে যে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সময় দিতে হবে। বাট আমি যে ধৈর্যটা ধরবো, ধৈর্য ধরে আমি করবোটা কি কাজ করব যাতে করে আমার ধৈর্য ধরাটা 1 বছর পরে বা 6 মাস পরে আমাকে ভালো ফ্রুট দেয়। সেই কাজগুলা হচ্ছে, দেখেন আপনি একটা ইন্ডাস্ট্রি চুজ করছেন, ফায়ারপ্লেস রিস্টোরেশন। আপনি সমান্তরালে 2টা বা 3টা ইন্ডাস্ট্রি চুজ করবেন ওই 3টা ইন্ডাস্ট্রিতে সার্ভিস দেওয়ার জন্য। হইতে পারে একটা ফায়ারপ্লেস রিপ্লেসমেন্ট ইন্ডাস্ট্রি হইলো, আরেকটা ইন্ডাস্ট্রি হইলো আপনার ক্যাট ফুড ইন্ডাস্ট্রি, আরেকটা ইন্ডাস্ট্রি হইলো মনে করেন যে হেডফোন ইন্ডাস্ট্রি। এরকম 3টা ইন্ডাস্ট্রিকে প্রথমে আপনি অ্যানালাইসিস করবেন যে কোন ইন্ডাস্ট্রিগুলো আপনার জন্য লো কম্পিটিটিভ এবং হাইলি প্রফিটেবল, যেখানে আপনার সার্ভিসের ডিমান্ড আছে। খুঁজে বের করে ওই 3টা ইন্ডাস্ট্রিতে আপনি ঢুকবেন এবং আপনি টার্গেট রাখবেন অ্যাটলিস্ট আপনি যেন শুরুতে অ্যাটলিস্ট 25,000 ওয়েবসাইটের লিস্ট যেন আপনার হাতে থাকে। এটা আপনাকে করতে হবে। 25,000 ওয়েবসাইটের লিস্ট আপনার হাতে থাকলে আপনি পরবর্তীতে স্ক্র্যাপ করে ন্যারো ডাউন করে আনলে দেখবেন আপনার হাতে অল্প কিছু কাজ আছে। এই 25,000 ওয়েবসাইটের লিস্ট খুঁজে বের করা, স্ক্র্যাপ করা, ওইখান থেকে উড বি ক্লায়েন্ট বের করা, এই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জটা। এখন এই চ্যালেঞ্জটাকে আমরা ওভারকাম করতে পারি কিভাবে, বা কোন ক্যালকুলেটিভ ওয়েতে আমরা যদি যাই তাহলে আমরা একটা সাস্টেইনেবল ক্যারিয়ার এখানে করতে পারি। দেখেন আমাদের ইয়েটা কি ছিল, চিমনি রিস্টোরেশন। একটু খেয়াল করে দেখেন তো, ইউএসএ और আপনি রেজিস্টার্ড চিমনি রেস্টোরেশন বিজনেস,
ইউএসএতে কতগুলো চিমনি রেস্টোরেশন বিজনেস আছে আমরা এটা একটু দেখি তো। और আপনি যদি ফায়ারপ্লেস রিস্টোরেশন বিজনেস রেজিস্টার্ড লিখতে হবে, রেজিস্টার্ড ফায়ারপ্লেস চিমনি রেস্টোরেশন বিজনেস। আচ্ছা একটু পড়ি তো, দেখি তো আছে কিনা এরকম কিছু। জাস্ট আমার অনুমানটা নিতে হবে যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি এই ইন্ডাস্ট্রিটা কত বড়, কতগুলো রেজিস্টার্ড বিজনেস এখানে আছে। আপনাকে যে এই ওয়েতেই করতে হবে এটা আসলে কোনো ফরজ কাজ না। আপনি আপনার মতো করে হয়তো অন্য কোনো সোর্স থেকেও চাইলে এরকম একটা ডেটা খুঁজে বের করতে পারেন। শুধুই যে আপনাকে গুগলে সার্চ করেই পাইতে হবে এরকম না। যে কোনো ব্লগ পড়লেও বা যে কোনো ফোরাম টোরাম পড়লেও আপনি দেখবেন এরকম কোনো ইনফরমেশন যে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন এই ইন্ডাস্ট্রির সাইজটা কত খুঁজে পাবেন। যেমন এখানে দেখেন ফায়ারপ্লেস রেজিস্টার্ড ইউএসএতে ফায়ারপ্লেস সার্ভিস কতগুলো আছে, 6313টা আছে। আচ্ছা এখান থেকে আপনি মনে করেন আপনার আলাস্কাতে বা নর্থ পোলে 1000টা আছে, যেহেতু ওইটা কুলেস্ট এরিয়া আপনি বেশি ধরতে পারেন, ধরেন 1000টা আছে। আচ্ছা এখান থেকে আপনার 1000 বিজনেস আসলো, অন্য আরেকটা নিশ থেকে বা অন্য আরেকটা ইন্ডাস্ট্রি থেকে আরও 10,000 আসলো, এরকম করে কয়েকটা থেকে তো আসবে। আমি এটাই বলতে চাচ্ছিলাম অ্যাটলিস্ট আপনাকে 25,000 বিজনেস বা 25,000 ওয়েবসাইটকে প্রথমে হাতে নিয়ে আসতে হবে। এরপরে আপনার কাজ হবে আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেই সার্ভিসে আসলে কোনটা ডিমান্ডেবল সার্ভিস সেটা আপনি ভালো জানেন। মনে করেন আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস দেন সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট রেসপন্সিভ কিনা, একটা ওয়েবসাইটের হ্যামবার্গার মেনু ঠিকঠাক মতো চলতেছে কিনা, একটা ওয়েবসাইটের ইউআই ঠিক আছে কিনা, এগুলাই তো হচ্ছে একটা ডিজাইনারের কাজ বা ডেভেলপারের কাজ। যদি এসইও সার্ভিস দেন সেই ক্ষেত্রে ওর ওভারঅল স্ট্রাকচার এসইও স্ট্রাকচার ঠিক আছে কিনা, বা ওর যে একদম প্রাইমারি রিকোয়ারমেন্টগুলো টাইটেল, H1, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে অল্টার ট্যাগ, এগুলো ঠিক আছে কিনা, এগুলাই তো হচ্ছে দেখবেন, তাই না? এখন আপনার স্কিলে কোনটা আসলে মানে যোগ্যতার প্যারামিটার, একটা ওয়েবসাইট আইডিয়াল ওয়েবসাইট কিনা এটা আপনি জানেন। তো আমার ক্ষেত্রে আমি এটা বললাম, একটা ওয়েবসাইট ওই যে 25,000 ওয়েবসাইট, ওই 25,000 ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটকে চেক করার জন্য আপনি 3 মিনিটের বেশি সময় নেবেন না। বুঝতে পারছেন? সরি, 3 মিনিটের বেশি সময় নেবেন না। তার মানে প্রতি 3 মিনিটে আপনি একটা ওয়েবসাইট চেক করে ফেলতেছেন, তাহলে ঘন্টায় আপনি অ্যাভারেজে 20টা ওয়েবসাইট চেক করতেছেন, তাই তো? আচ্ছা আপনি যদি দৈনিক 10 ঘন্টা এখানে কাজ করেন তাহলে দৈনিক আপনি 200টা ওয়েবসাইট চেক করতে পারতেছেন। 25,000 ওয়েবসাইট থেকে 200টা ওয়েবসাইট আপনি চেক করে ফেলছেন একদিনে। এখন আপনি হিসাবটা করেন, তাহলে 25,000 ওয়েবসাইটকে চেক করতে আপনার কয়দিন সময় লাগবে? 200টা করে প্রতিদিন পারলে 125 দিন। 125 দিনে কত মাস হয়? 4.1 মানে 4 মাস 10 দিন এরকম ধরতে পারেন। আচ্ছা 4 মাস 10 দিনে আপনার হাতে 25,000 ওয়েবসাইটের ডেটা আসছে, এবং এখান থেকে আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে আমি বলি ভাই, 25,000 ওয়েবসাইট যদি আপনি চেক করেন সেখান থেকে 10% ওয়েবসাইটের, আমি 10% কমই বলছি, 15% ওয়েবসাইটে আপনি দেখবেন প্রবলেম আছে, আপনার ওই স্কিল রিলেটেড বা সার্ভিস রিলেটেড প্রবলেম আছে। যদি এসইও করেন এসইও ঠিক মতো নাই, ওয়েব ডিজাইনার হলে আপনি দেখবেন যে ওটার ইউআই ইউএক্স ঠিক মতো করা নাই, গ্রাফিক্স ডিজাইনার হলে আপনি দেখবেন ওদের গ্রাফিক্যাল কন্টেন্ট ঠিক নাই, আপনি যদি মার্কেটিংয়ের কাজ করে থাকেন ওদের মার্কেটিংয়ের চ্যানেল বা ফানেলগুলো প্রপারলি ঠিক করে নাই, ওদের ফেসবুক পিক্সেল সেট আপ নাই, ওদের গুগল অ্যানালাইটিক্সের সেট আপ নাই, এরকম অনেক প্রবলেম থাকতে পারে। 15% ওয়েবসাইটে এরকম প্রবলেম থাকার মানে হাইয়েস্ট চান্স আছে, আমি তাও মিনিমামটা বলছি ভাই। আচ্ছা এখন আপনি হিসাবটা এইভাবে করেন, 100টা সাইটের মধ্যে 15টা সাইটের প্রবলেম থাকতে পারে, তাহলে 25,000 ওয়েবসাইটের মধ্যে আপনার 3750টা ওয়েবসাইটে প্রবলেম থাকতে পারে।
3750টা সাইট হচ্ছে ডিফল্টার, মানে ওদের কিছু না কিছু প্রবলেম আছে, আপনার সার্ভিসটা হয়তো আপনি বেচতে পারবেন। এখন হচ্ছে আসল গেমটা, এই 3750টা ওয়েবসাইটের প্রত্যেকটাতে আপনার সার্ভিস প্রপোজাল মাস্ট পাঠাইতে হবে। আচ্ছা, এইরকম সার্ভিস প্রপোজাল যদি আপনি পাঠান, তাহলে 3750টা ওয়েবসাইট থেকে কয়টা ওয়েবসাইট আপনাকে কাজ দিতে পারে? আমি একেবারে মিনিমাম ধরলাম 1%। এগুলো সব আমার প্রুভেন, কিন্তু আমি একদম মিনিমামগুলো ধরে যাচ্ছি। আরও স্পেসিফিক্যালি যখন আমরা আরও সামনে আগাইতে থাকবো ভিডিওগুলো নিয়ে, আমরা আরও দেখব যে এগুলাও আমি প্রুফ করব আপনাদের সামনে আস্তে আস্তে, যে কী পার্সেন্টেজে কাজ পাওয়া যায় ইনশাল্লাহ। তো আমি মিনিমাম 1% ধরছি যারা আপনাকে কাজ দিবে। তাইলে 3750টা সাইটের মধ্যে আপনাকে কাজ দিবে হচ্ছে 37.5টা সাইট, বা আপনি ধরেন 38টা সাইট, আপনি 37টা সাইটই ধরেন। তার মানে 4 মাস 10 দিন খাটার পরে আপনার হাতে 37টা ওয়েবসাইট আসতেছে, যাদেরকে আপনি আপনার সার্ভিসটা বেচতে পারবেন। এখন চিন্তা করেন, আপনি যেই সার্ভিসটা দেন সেই সার্ভিসের অ্যাভারেজ প্রাইস কত, এটা আপনিই ভালো জানেন। তবে আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি, অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ এই ধরনের সার্ভিস সাইটের জন্য ওরা মান্থলি 25,000 টাকা করে আই থিঙ্ক, বা $250 করে এসইওতে ওরা স্পেন্ড করতে পারে। সো এখন হচ্ছে একটু লোভ জাগার বিষয় আর কি। 37টা ওয়েবসাইট $250 করে যদি আমাকে পে করে, আমার $9,250 হয় আর্নিং। তার মানে একটা জিনিস খেয়াল করেন, আপনি 4 মাস 10 দিনের যে জার্নিটা শেষ করছেন, এই জার্নি শেষ করার আলটিমেট অ্যাচিভমেন্টটা আপনার কি? আপনি 37টা ডিফল্টার ওয়েবসাইট পাইছেন, এদের কাছ থেকে কাজ নামায় আপনি হয়তোবা $9,000 আশেপাশে, যদি এসইওর কাজ করে থাকেন আর কি। ওই যে ওয়েবের কাজ করে থাকলে তো আরও বেশি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করলে তো আপনি আরও বেশি হয়তো ইনশাল্লাহ করতে পারবেন। $9,000 আশেপাশে আপনি 4 মাস বা 5 মাস পরে আর্ন করতে পারতেছেন। এখন ভাই, আমি এই আধা ঘন্টার একটা ভিডিওতে খুব ইজিলি আপনাকে জিনিসটা বলে দিছি, জিনিসটা কি করা এতটাই সহজ? এইটা না আসলে সহজ না কঠিন, এইটার চেয়ে বড় কথা হচ্ছে এটা কি আসলে রিয়েলিস্টিক কিনা। আমার কাছে সোফার এই জিনিসটাকে রিয়েলিস্টিক মনে হয়, তবে একটা কন্ডিশন আছে ভাই। কন্ডিশনটা হইল, এই যে প্রতিদিন 10 ঘন্টা আপনি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করার পিছনে সময় দিবেন, এটা একা আপনি প্রতিদিন করতে পারবেন না। একই কাজ বারবার 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 করতে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি যদি একজন আপনার সহযোগী সাথে নিতে পারেন, আপনি তাকে টাকা দিয়েও নিতে পারেন, আপনার যদি সে বন্ধু হয়ে থাকে, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, আপনি তাকেও নিতে পারেন। অথবা আমাদের যে গ্রুপটা আছে গ্রো উইথ আহনাফ, এইখানে দেখবেন আমরা অনেকেই অনেক রকমের কাজ করি। ওইখানে যদি আপনি একবার একটা পোস্ট দেন যে ভাই আসেন আমরা কোলাবোরেশনে কাজ করি, আমাকে আপনি এরকম ডাটা স্ক্র্যাপ করে দিবেন, দেন হচ্ছে আমার হাতে এরকম কিছু ওয়েবসাইটের লিস্ট আসার পরে আমি যখন ওদেরকে করব, এই সার্ভিস দেওয়ার প্রপোজাল পাঠাবো, ওইখান থেকে যা কাজ আসবে তার 10% আমি আপনাকে দিব। আপনি এইভাবেও করতে পারেন। মানে আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা আপনি খুব ভালো বলতে পারবেন। তবে আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি যে একা করার চাইতে আপনি যদি সহযোগী নিয়ে কাজ করেন, আপনার জার্নিটা এটা খুব স্মুথলি আপনি যাইতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। ওইটা একজন করলো, ও যে প্রতিদিন আপনার 20টা করে সাইট বের করলো, ঘন্টায় 20টা করে সাইট বের করলো, প্রতিদিন 200টা সাইট বের করলো, আর আপনি ওই দিনই বা তারপরের দিন ওই 200টা সাইট অডিট করে ওইখান থেকে ধরেন 2টা সাইট পেয়ে গেলেন, কারণ যেহেতু আমরা 1% করে ধরছি, 2টা সাইট পেয়ে গেলেন, ওই 2টা সাইটকে আপনি প্রপোজাল দিয়ে দিলেন। আপনি এই মডেলে যদি কাজ করেন, ইনশাল্লাহ আনসাকসেসফুল হবার বা খালি হাতে ফিরে যাওয়ার চান্স খুব কমে আসবে ভাই। এটা একটা অর্গানাইজড ওয়ে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট ফাইন্ড করার। অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা ভাই অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের অ্যাপিফাইটা, এটা আমি বলছিলাম না যে অলমোস্ট এটা 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে নিবে করতে, ডাটাগুলো শো করতে। সো আমরা তো 2-3 ঘন্টা আসলে ভিডিওটা এক্সটেন্ড করতে পারবো না। এখানে আমি একটু জাস্ট বলে দেই, আপনারা ভিডিওটা দেখার পরে এরকম করে অ্যাপিফাই দিয়ে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করেন। ও আপনাকে প্লেস নেম, এখানে একটা টাইটেল দিবে, এখানে আপনার এই যে বিজনেসের যে স্কোর আছে এবং কাউন্টার আছে সেগুলো দিবে। ওই বিজনেস স্ট্রিট অ্যাড্রেস, সিটি অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, কান্ট্রি,
ওদের ওয়েবসাইট, ফোন নাম্বার, ক্যাটাগরি নেম এবং ইউআরএল সব কিছুই দিয়ে দিবে। তো এইটা জাস্ট একটা মডেল হিসেবে আমি এই যে গুগল থেকে নিয়ে রাখলাম যে কিভাবে সে আপনাকে এটা শো করবে। দেখেন আপনারে এইভাবে শো করবে, এই যে এখানে যেভাবে কন্ট্যাক্টগুলো দেখতে পাচ্ছেন এইভাবেই সে আপনাকে আসলে কন্ট্যাক্টগুলো এখানে শো করবে। ওইখান থেকে আপনি কপি পেস্ট করে জাস্ট একটা এক্সেল শিটে নিয়েই আপনার কাজগুলোকে ইনশাল্লাহ স্মুথলি করতে পারবেন। এই ছিল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস নিয়ে সার্বিক আলোচনা। আপনি এরকম স্ক্র্যাচ থেকে কিভাবে প্রুভেন একটা স্ট্র্যাটেজি ফলো করে আপনার আর্নিংটাকে উইদিন 4 মান্থস অর 5 মান্থস ইনশাল্লাহ $10,000 আশেপাশে নিতে পারেন, এই ভিডিওটা ওইরকম একটা জিনিসের স্ট্র্যাটেজি হইতে পারে। একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ অবশ্যই হবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করতেছি। আসসালামু আলাইকুম।